গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী অ্যান্ড ঋতমাস ফ্যামিলি। তোমরা সবাই ভালো আছো? আমরাও ভালো আছি। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, একটু দেরি করে উঠেছি। মানে আজকে তো বড় মেয়ের স্কুল ছুটি, আর ছোটো মেয়ের এখনও সামার ভ্যাকেশনের পরের থেকে স্কুল শুরু হয়নি, মন্ডে থেকে শুরু হয়। একটু দেরি করে উঠেছি। এখন স্নান করে ঠাকুর ঘরে যাবো, পুজো দেবো। এই দেখো আমার ছোটো মেয়ে, ও আমার সাথে উঠে গেছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বলে তোমরা সবাই ভালো আছো? সবাই ভালো আছো? হ্যাঁ। বলে এখন আমি মুখ ধুয়েছি, কেক খেয়েছি, পড়াশুনো করবো। মুখ ধুয়েছি, কেক খেয়েছি, পড়াশোনা করবো। বলে তোমাদের সাথে আবার পরে গল্প করবো। তোমাদের সবাই আবার পরে গল্প। বন্ধুরা, স্নান করে চলে এসেছি। জামা কাপড় কেচে স্নান করে তোমাদের সাথে গল্প করতে আবার চলে এসেছি।
বন্ধুরা, আমি উপরে পুজো দিতে এসেছি, ও আমার সাথে সাথে চলে এসেছে, বলে আমি একটু লিখে নেব। হ্যাঁ আচ্ছা লিখে নাও। তারপর আমাকে বলেছে তোমার সাথে আমি নিচেই যেয়ে চা খাবো। আমি যে ওকে। এই দেখো ওদের পুতুলের সমারোহ, এইগুলো ওদের সব ছোটোকালের পুতুলগুলো দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। দেখি তো এই গাছটায় জবা ফুল ফুটেছে নাকি। ফুল ফুটেনি। আর 4 দিন পরে সূর্য দেবতার মুখ দেখা গেছে। তোমরা আজকে কিছু ফুল ফুটেছে, এর থেকেও বেশি ফুল ফোটে, মানে ঝুড়ি উপচে পড়ে যায় ফুল। আজকে কিছু অল্প কিছু ফুল বেশি ফুটেছে, কদিন তো ফুলও ফুটছিল না। তোমরা আমাকে একটু বলবে কি দেখি করলে গাছে ভালো ফুল ফুটবে।
দয়া দর্শন করে নাও। মা সবার মঙ্গল করো। মায়ের পূজা কমপ্লিট। বন্ধুরা ঠাকুরঘর থেকে এসে হেসেলে ঢুকে গেছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, 8টার বেশি বাজে। এসে গিয়ে চা বসিয়েছি, চা না খেলে কাজ করতে পারবো না। তোমাদের দাদাভাই অফিসে যাবে, খাবারটা করে দিতে হবে। দেখো বলো। দেখো তোমরা বন্ধুরা, ওই দুজন দেখো বসে আছে এখানে আর ডেকেই যাচ্ছে। বন্ধুরা ছোটো মাম্মামকে সাথে নিয়ে চা খেতে বসে পড়েছি। বলছে আজকে আমি একটু চা খাবো। আমার চা নিয়ে দেখে বলছি কি আমাকে একটু চা দেবে? আমি দেবো। দেখো ওর একটা ছোট্ট কাপ আছে, ওর মা দিদা ওই কাপটা দিয়ে গেছে, তাই ও সে কাপে চা খায়, মাঝে মাঝে খায়, প্রতিদিন খায়। আজকে আবার আমাকে দেখেছে চা খেতে, আমাকে বলছে একটু চা দেবে? আমি হ্যাঁ দেবো। আসছি মাম্মা, আসছি। আসছি বললাম তো, বোতলে জল ভর্তি, আসছি। দেখো আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল খেয়ে গান করতে বসে গেছে। এরপর আবার বাঁশির প্র্যাকটিস করবে। আজকে আবার গানের ক্লাস আছে, প্রতিদিনই করে, তাড়াহুড়ো থাকে, স্কুলে যায়। বন্ধুরা তোমাদের আমি একটা জিনিস দেখাবো। আজকে একটা মাথায় দেওয়ার প্যাক বানিয়ে দেখাবো। এই প্যাকটা হলো, এই যে এখানে চায়ের লিকার করে রেখেছি, এটা এখানে গতকাল মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেই মেথিটা, আর এর ভিতরে অ্যালোভেরা, পেঁয়াজ আর হলো আমলকি আছে, কাঁচা আমলকি। আর এর সাথে যদি তুমি জবা ফুলের পাতা আর যদি হেনা দাও আরও ভালো হয়। আমি এক এক করে পেস্ট করে এই চায়ের লিকারের ভিতরে দেবো। সব শেষে এর সাথে তোমরা যে তেলটা মাখো সেই তেলটা মিশিয়ে মাথায় দেবে। এই এখন বর্ষাকাল আর আমাদের যা হেয়ার ফল হয়, এটা যদি প্রত্যেক সপ্তাহে দিতে পারো, চুলটা মানে হেয়ার ফলটা একটু কমবে, ভালো হবে। আমি তোমাদের করে দেখাচ্ছি। বন্ধুরা আমার প্যাকটা বানানো হয়ে গেছে। এর ভিতরে
আমি এবার নিহার তেলটা দিয়ে দেবো। তোমরা যে যে তেল ব্যবহার করো সেই তেলটা দেবে। এবারে এটাকে ভালো করে মাখিয়ে মাথার চুলের গোড়ায় গোড়ায় সারা চুলে মাখাবে, চুলটা ভালো থাকে, তাহলে একটু হেয়ার ফলটা কমে। দেখো তোমরা, আমার সোনামা খেয়ে নিচ্ছে। আর কাল বাদে পরশুদিন মনডে স্কুল খুলে যাবে আমাদের। একটু পড়াশুনো করেছে, এখন একটু খাওয়া দাওয়া করে আবার একটু খেলা করবে। মামা দরজা লাগিয়ে দিয়ে বাবা টাটা কথা বলছে। টাটা বর্মশাই অফিস চলে গেল। এই যে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, সেই পেঁপে খাচ্ছে আমার সোনা মাম্মাম। দিদিয়াকে দাও। দিদিয়া এই নদীর পিসা খাই না, খাও খাও খাও। খাচ্ছি না। বন্ধুরা, আজকে খুব দেরি হয়ে গেছে বিছনা গোছাতে। আমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তোমরা তো দেখলে। আর আমি একটু তাড়াতাড়ি খেয়ে চলে এসেছি। আজকে এখন বিছনা তাদের জন্য আর দিয়ে দেবো। আর এক সপ্তাহ হলো বিছনার চাদরটা পাতা। প্রত্যেক 10 দিন অন্তর অন্তর না উঠালে একটা, আরও বৃষ্টি নেমেছে, একভাবে পাতা থাকলে একটা গুটকা গন্ধ বেরোয়। আর আজকে খুব দেরি হয়ে যাচ্ছে কাজের। মা পিঠটা চুলকাচ্ছে, পিঠটা চুলকাচ্ছে আমার।
দেখেছি হনুমানজি সাজিছে। নানা মশার বিয়ে আছে। নানা মশার বিয়ে। নানা মশার বিয়ে তো নানা মশার বিয়ে। বাবা ওদিকে যাও, নানা আমি নোংরা এখানে খাট ঝাড়ছি। ওদিকে যাও, খাট ঝাড়িয়েছি, নোংরা পড়েছে। যাও যাও যাও, ওদিকে যাও, ওদিকে যাও, খাট ঝেড়েছি। one two yeah. বাবাই বাবাই, 11:30 বাজে, স্নান করে নে। না, দেরি হয়ে যাবে, আমি জামা কাপড়গুলো সব ধুয়ে দেবো। তুই স্নান করে বস, স্নান করে বাসের ক্লাসটা করে নে। তুই স্নান করে বেরোলি, বোনকে স্নান করি আমি করব আবার। তুই স্নান করে নে। দেখো সোফাটা, ছোট মেয়ে এখানে বসে খেলা করেছে, সোফাটাকে একদম আলিয়ে দিয়েছে, গুছিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা, পাখির খাঁচাটাকে পরিষ্কার করতে চলে এলাম। পরিষ্কার করে নিই, পরিষ্কার করে না দিলে ভালো লাগে না। আমরা যেমন পরিষ্কার থালা বাসনে খেতে পছন্দ করি, ওরাও সমান পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে।
ট্রেটাকে চেঞ্জ করে দিলাম। এবার ট্রেটাকে এখানে আসো, এখানে আসো। ওই ট্রেটাকে ঢুকিয়ে দিয়েছি। ট্রেটাকে ঝাঁপ দিয়ে দিই। ওটা পড়ে যাবে বাবা, পা পিছলে পড়ে যাবে কিন্তু। পড়িসনি, পড়ে যাবি। চলে এসেছি আবার রান্নাঘরে, থালা বাসনগুলো ধুয়ে টেবিলটাকে ক্লিন করে নেবো। দেরি হওয়ার কারণটা আছে, আমাদের দাদাভাই আবার একটু মাছ এনেছে। আমার বাড়িতে অনেকগুলো বিড়াল আছে, তো বিড়ালগুলোর মাছ আনতে যে ভালো মাছ পেয়েছে বলে একটু মাছ এনে রাখলাম। কালকে তো বাজার করতেই হবে, মার মাছ পেয়েছে বলে মা মাছ এনে রেখেছে। ওইগুলো সারতে যেয়েই আমাকে দেরি হয়ে গেছে। তারপরে বিছনার চাদরটাকে দিয়ে দিলাম, খাটটা ঝেড়ে আর চলে
এমনি তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, মেয়েদের ছুটি আছে বলে। আর এদিকে পিছিয়ে গেছে আজকে কাজে। আর যেদিনকেই আমার এরকম ঘুম থেকে দেরি হয়ে উঠতে, সেদিনকে আমি কাজের কোনো মনই পাই না, অনেকেই মানে আমার কোনো কাজ হলো নেই, আমার কোনো কাজ হলো। তোমাদেরও কি এমন হয় আমার মতন? যেদিনকে কাজের এরকম দেরি হয়ে যায়, ভালো লাগে না কাজ করতে, মনটায় এত সময় আমার কত কাজ হয়ে যায়। আজকে এখনও থালা বাসন মাজা হলো না, 11টা বেজে গেছে। এরপর আবার ছোটো মেয়েটাকে স্নান করাতে হবে। তা এই 4 দিন পচা বৃষ্টি হলো, পচা বৃষ্টির পরে এখন আবার যেই রোদ উঠেছে সেই আবার গরম। এই ঠান্ডা ছিল আবহাওয়াটা, আবার সেই গরম দিয়েছে। না তাড়াহুড়ো বেঁধে গেছে, হাতের থেকে সব পড়ে যাচ্ছে।
ছিল আজকে একটু উঠেছে বলে সব ছাদে দিয়ে এসছি, গরম করে দিলাম, গুছিয়ে রেখে দিয়ে সব নিয়ে তারপরে আবার বাথরুম বিছনার চাদরটা ভিজিয়ে রেখেছে, তোমরা তো পেয়ে দেখে বিছনার চাদর তুলেছে, সেটাকে আবার ধুয়ে আর বাথরুমে ঢুকলে তো অনেক সময় লাগে, বাথরুম পরিষ্কার করা থাকে, তারপরে আবার মাথায় প্যাক মেখেছি, শ্যাম্পু করতে হবে। তোমরা এই প্যাকটা মাসে 2 দিন হলেও ব্যবহার করো। বর্ষাকাল কি শীতকালে একটু কষ্ট হয়, আমারও কষ্ট হয় শীতকালে ব্যবহার করতে, ঠান্ডার দিন তো, গরমের সময় কন্টিনিউ ব্যবহার করো, বর্ষাকালে তো করবেই, চুল উঠবে না, তাহলে চুল ওঠা একটু কমে, যে পরিমাণে হেয়ার ফল হয় আমার তো প্রচুর হয়, আমার ওঠে, আমার গরমে ওঠে, সেজন্য আমরা এটা ব্যবহার করে উপকৃত হয়েছি। ওঠে কিন্তু একটু কমে। জামা কাপড় মেলতে ছাদে চলে এসেছি, আর রোদে থেকে এই রোদে না দিলে হবে না, বারান্দাতে ধরবেও না, বিছানার চাদর মাদর তাদের মধ্যে বন্ধুরা, সেই ছাদে জামা কাপড় মেলার পরে তোমাদের সাথে কথা বলা হয়নি, এসে তাড়াহুড়ো করে ছোটো মেয়েকে স্নান করালাম, নিজে স্নান করলাম, স্নান করানো তো সে জামা কাপড় একাশিক ধুয়েছি, আবার একবার ছাদে মেলেছি, একবার সকালে মেলেছি, একবার ধুয়ে আবার বারান্দায় মেললাম, তারপর বাথরুম পরিষ্কার করে এই স্নান করে আসলাম। এখন দুপুরের খাওয়াটা খেয়ে, দুপুরের লাঞ্চে আছে আলু ভাজা, পটল ভাজা, উস্তে দিয়ে মুগ ডাল, সয়াবিনের তরকারি। আজকে তো শনিবার, বড়মশাই বাড়িতে নেই, মেয়েদের জন্য সয়াবিন পনির করতে হয়, তাই আজকে এগুলো করেছি। দিয়ে ঋতুরও ভাত বেড়েছি, সোনারও ভাত বেড়েছি, এই যে আমারটা একবারে নিয়ে বসে পড়েছি, এখন 3 জনে খেয়ে নেব। পুরা খেয়ে উঠে আমরা চলে এসেছি, আমার ছোটো মেয়ের ঘুম এসে গেছে, সেই ভোর 6টার সময় উঠেছে, সকাল 6টায়, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম, আবার গানের স্কুলে যেতে হবে। আর দেখো আমি কি করছি, সেই তখন তাড়াহুড়ো করে আর বালিশের কভারগুলো ভরা হয়নি, তাই এখন বালিশের কভারগুলো ভর্তি বসেছে সব। আর এরপরে এখন ছাদে যাব জামা কাপড়গুলো আনতে, নয়তো আবার বৃষ্টি আসলে হয়ে গেল। একটু আগে একটু মেঘলা ছিল, যাই বেশি দেখে আসি শুকিয়েছে নাকি বিছনার চাদরটা সব। বিছনার চাদর পাল্টাতে ভালো লাগে, কিন্তু এই যে বালিশগুলোতে কভার ভরা, এই যে কি আমার কাছে ভালো লাগে না। যদি কেউ একটু ভরে দেয়, ঋতুকে বলেছি বাবু একটু ভরে দেয়, একটা ভরেই দৌড় মেরেছে, বলেন পাচ্ছি না। আমার ওই বালিশের কভার ভরতে আমারও আলিশি লাগে প্রচণ্ড। এখনো একটা আছে বড় গোল বালিশটা, তাকে ভরতে হবে, ভরে এখন ছাদে যাবে। বন্ধু, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া। আমরা এখন আমাদের ছাদের থেকে এসে জামা কাপড়গুলো নিয়ে গুছিয়ে নিয়ে তারপর একটু রেস্ট নেব।
আবার বিকালবেলা তোমাদের সাথে গল্প করব। হ্যাঁ, এখন একটু জামা কাপড়গুলো এনে একটু রেস্ট নিয়ে নিই। ননকে তো চলে না, বডিটা একটু না খেলতে পারলে ভালো লাগে না, বডিটা একটু খাটে খেলতে হবে। আবার বিকালবেলা আসছে। আজকের আকাশটা কত ভালো দেখেছো? সেই দুপুরবেলা একটু শুয়েছিলাম, সকল কাজগুলো শেষ করে এই উপরে আসলাম। এখন একটু গাছে জল দেব, তারপর আবার মেয়েদের নিয়ে গানের স্কুলে যেতে হবে। আজকের আকাশটা ভালো, 4 দিন পচা বৃষ্টির পরে আজকে একটু রোদ উঠেছে। গাছে জল দিয়ে নি, প্রত্যেকটা গাছে অল্প অল্প করে। লেবু গাছটায় না দিলেও চলবে, তাও একটু দিয়ে দিই। এই লেবু গাছটাতেও না দিলেও চলবে, তো একটু দিয়ে দিই। এটাটা একটু দিয়ে দিই। এই যে তোমাদের একদিন বলেছিলাম না, কালকে দেখাচ্ছিলাম না, একটা শ্যামবাজার থেকে তোমাদের দাদাভাই একটা এই গাছে এনে দিয়েছিল, তারই বাচ্চা কাচ্চা এইগুলো, বুঝেছো? দেবো দেবো, তারই বাচ্চা কাচ্চা। সে আসল গাছটার গুঁড়ো হলো ওই, আর এগুলো সব বাচ্চা কাচ্চা হয়েছে। এই যে আমার সোনামা ঘুম থেকে উঠে আমার পেছন পেছন উপরে এসছে, আমার সাথে উপরে এসেছে। আমরা সব পরিবারে, মানে সপরিবার না, আমার 2 মেয়ে আর আমি বেরিয়ে ফিরেছি গানের স্কুলের উদ্দেশ্যে। বর্মশাই তো অফিসে এখনও ফেরেনি। মায়ের সন্ধ্যা দিয়ে দিয়েছি। গানের স্কুল থেকে অনেক সময় চলে এসেছি, এসে মেয়ের গানের খাতায় গান লিখছিলাম, তারপরে মেয়েকে একটু পড়াচ্ছি, আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি। একবারে ডিনারের সময় তোমাদের সাথে কথা বলছি। বলো কি কি বলবো বন্ধুকে? বন্ধুরা, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকো, আমরাও ভালো থাকবো। তোমরা ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়বো। আজ আর ভিডিও বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই থাকবে আজকে। তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর তোমাদের একটা লাইক এন্ড সাবস্ক্রাইবে আমরা অনেক দূরে দিয়ে যাব। আর যারা আমাদের ফেসবুক ফ্রেন্ড, অবশ্যই আমাদের ফেসবুকের পেজটা ফলো করো, আর ইউটিউব চ্যানেলটাকে
অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই 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 গুড নাইট